Dear students, today we discuss about rectum. Rectum is the distal part of large intestine between sigmoid colon and anal canal. আমরা লার্জ ইন্টেস্টাইনের মধ্যে জেনেছি লার্জ ইন্টেস্টাইনের পার্টে ছিল সিকাম, অ্যাপেন্ডিক্স, অ্যাসেন্ডিং কলন, ট্রান্সভার্স কলন, ডিসেন্ডিং কলন, দেন সিগময়েড কলন। সিগময়েড কলনের পরের পার্টে হচ্ছে রেকটাম। রেকটাম গিয়ে শেষ হয় অ্যানাল ক্যানেলে। যেখানে সিগময়েড কলন শেষ হয়ে রেকটাম শুরু হয় এই জায়গাটাকে বলা হচ্ছে রেক্টো সিগময়েড জাংশন। আবার যেখানে রেকটাম শেষ হয়ে অ্যানাল ক্যানেল শুরু হয় সেই জায়গাটাকে বলা হয় অ্যানোরেক্টাল জাংশন। So extension of the rectum from rectosigmoid junction to the anorectal junction. আমরা জানি লার্জ ইন্টেস্টাইনের কিছু কার্ডিনাল ফিচার্স আছে। কার্ডিনাল ফিচার্স কি? টিনিয়া কোলাই, সেকুলেশন, হার্স্টেশন, অ্যাপেন্ডিসিস এপিপ্লোইকা। But rectum presents no cardinal features. Rectum is a part of large intestine, but it has no cardinal features of large intestine. Rectum, when distended, it initiates the desire to defecate. Rector শব্দের অর্থ হচ্ছে straight. In quadruplex animal, the rectum is straight, but in human it is misnomer. Situation of the rectum. আমরা sigmoid colon পেয়েছি partly abdominal organ, partly pelvic organ. আর rectumটা হচ্ছে truly pelvic organ. Whole of the rectum lies in the pelvic cavity. Pelvic cavity-কে আমরা দুইটা পোর্শনে ভাগ করি। আপার পোর্শনটাকে বলি আমরা গ্রেটার পেলভিস বা ফলস পেলভিস, নিচের পোর্শনটাকে বলি ট্রু পেলভিস বা লেজার পেলভিস। রেকটাম লাইজ ইন দিস লেজার পেলভিস। লেজার পেলভিসের পোস্টেরিয়র পার্টে জাস্ট ভার্টিব্রাল কলামের সামনে রেকটাম প্রেজেন্ট থাকে। জাস্ট ভার্টিব্রাল কলামের সামনে রেকটাম থাকে ট্রু পেলভিসের মধ্যে। আমরা জানি স্যাক্রাম formation হয় by the union of 5 sacral vertebra. Lower 3 piece of sacrum এর সামনে and coccyx vertebra এর সামনে আমরা rectum পেয়ে থাকি। rectum এর সামনে থাকে in male urinary bladder and prostate, and female uterus and upper part of the vagina. এখানে যদি আমরা ছবিতে দেখি, this is the sacral vertebra, this portion is the coccyx vertebra. Coccyx vertebra এর সামনেই আমরা এখানে পাচ্ছি it is the sigmoid colon. Sigmoid colon এর পরে rectum. This portion is the rectum. This part is the anal canal. আর সামনে আমরা দেখেছি এখানে urinary bladder. Dimensions of the rectum. Rectum এর length যদি আমরা দেখি, rectum এর length হচ্ছে 5 inches or 12 centimeter. 5 inches or 12 centimeter. Diameter not so uniform. In the upper part, about 4 centimeter as that of the sigmoid colon. Rectum এর 5 inches or 12 centimeter এর মধ্যে upper 4 centimeter as like as the sigmoid colon. Lower part of the rectum is expands and form a dilatation is called the rectal ampulla. Lower part of the rectum এর মধ্যে আমরা যে dilatation-টা পাই সেই dilated জায়গাটাকেই আমরা বলে থাকি rectal ampulla. When empty, the anterior and posterior wall of the rectums are in contact. রেকটামের anterior posterior wallটা একটা আরেকটার সাথে opposed হয়ে থাকে যখন empty থাকে, তখন দেখতে এটাকে একটা ট্রান্সভার্স স্লিটের মতো দেখা যায়। আমরা সিগময়েড কলনে পড়েছিলাম, সিগময়েড কলন গিয়ে পেলভিক ক্যাভিটির আপার পার্ট পর্যন্ত থাকে, দ্যাট মিন্স আপার টু স্যাক্রাল ভার্টিব্রা পর্যন্ত সিগময়েড কলন এক্সটেন্ড করে। সেইখান থেকেই রেক্টোসিগময়েড জাংশনটা শুরু হয়। Rectosigmoid junction is indicated by lower end of sigmoid mesocolon. এমনি লিভিং বডিতে আমরা ভার্টিব্রাল রিলেশন দেখে একটা চিনতে পারি, আর একটা চিনতে পারি সিগময়েড কলনের অ্যাটাচমেন্ট দেখে। যেখানে সিগময়েড কলনের অ্যাটাচমেন্টটা শেষ হয়ে যাবে সেই জায়গাটা থেকেই রেকটাম শুরু হবে। Ends at the anorectal junction. Anorectal junctionের পরে রেকটাম কন্টিনিউস উইথ দ্য অ্যানাল ক্যানাল। এই পজিশনটা কি? It lies 2 to 3 cm in front and slightly below the tip of the coccyx. কক্সিসের 2 থেকে 3 সেন্টিমিটার সামনে এবং একটু নিচে থাকে।
ইন মেইলে এই কি লেভেলে আমরা অ্যাপেক্স অফ প্রোস্টেট পেয়ে থাকি। কোর্স অফ দ্য রেক্টাম, রেক্টামের কোর্স ডিসক্রিপশন করার জন্য রেক্টামকে আমরা তিনটা পার্টে ভাগ করি, আপার 1/3, মিডল 1/3 অ্যান্ড লোয়ার 1/3. Upper 1/3 runs downwards and backwards in front of the third sacral vertebra. Upper 1/3 portion যেটা থার্ড স্যাক্রালের সামনে থাকে ডিরেকশন থেকে ডাউনওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস, মিডল 1/3 ডিরেক্টলি ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, and lower 1/3 downwards and forwards, about 2.5 centimeter in front and little below the tip of the coccyx. তাহলে আমরা আপার 1/3 অফ দ্য রেক্টামের ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ডস ব্যাকওয়ার্ডস, মিডল 1/3 ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, লোয়ার 1/3 ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস। কোথায় গিয়ে শেষ হবে? 2.5 centimeter in front and slightly below the tip of the coccyx. At this level, it abruptly turns downwards and backwards to become continuous with the anal canal. Anal canal এর সাথে কন্টিনিউয়াস হওয়ার পরেই হঠাৎ দেখা যায় এটা ডিরেকশনটা চেঞ্জ হয়ে ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস থেকে ডাউনওয়ার্ডস ব্যাকওয়ার্ড হয়ে যায়। কার্ভেচার অ্যান্ড ফ্লাক্সার্স অফ দ্য রেক্টাম, রেক্টামে আমরা দুই ধরনের কার্ভেচার পাই, কিছু হচ্ছে অ্যান্টেরো পোস্টেরিয়র কার্ভেচার, কিছু হচ্ছে ল্যাটারাল কার্ভেচার। অ্যান্টেরো পোস্টেরিয়র কার্ভেচার হচ্ছে দুইটা পাই, এটা মেইনলি ভার্টিব্রাল কার্ভেচারগুলোর সাথেই থাকে। একটা হচ্ছে আপার স্যাক্রাল কার্ভেচার, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কার্ভেচার, এটা হচ্ছে আপার স্যাক্রাল কার্ভেচার। আমরা যদি স্যাক্রাল ভার্টিব্রা দেখি তাহলে স্যাক্রাল ভার্টিব্রার অ্যান্টেরিয়রলি আমরা কনকেভ পার্ট পাই। আচ্ছা, দুই ধরনের কার্ভেচার পাই আমরা। প্রথম পাচ্ছি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কার্ভেচার। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কার্ভেচার হচ্ছে দুইটা, প্রথমটা হচ্ছে স্যাক্রাল কার্ভেচার, আপার স্যাক্রাল কার্ভেচার, ইট ইজ ডিরেক্টেড কনকেভ ফরওয়ার্ড, স্যাক্রাল কনভেক্সিটির সাথেই এই কনকেভিটিটা থাকে। স্যাক্রাল কার্ভেচার যেভাবে স্যাক্রাল ভার্টিব্রা ফরওয়ার্ড কনকেভ থাকে, সেই একইভাবে রেক্টামেও আমরা sacral curvature দেখি concave forwards. It corresponds to the concavity of sacrum and coccyx. Perineal or anorectal curvature, যেখানে রেক্টাম শেষে অ্যানাল ক্যানেল শুরু হয়, সেই কার্ভেচারটাকে আমরা বলি পেরিনিয়াল কার্ভেচার। যেহেতু অ্যানাল ক্যানেলকে আমরা পাই পেরিনিয়ামে, এর জন্য এই কার্ভেচারটাকে বলা হচ্ছে পেরিনিয়াল কার্ভেচার। দিস কার্ভেচার ডিরেক্ট ইজ কনভেক্স ফরওয়ার্ড কনভেক্স থাকে। Lateral curvature 3 in number. Upper lateral curvature convex to the right. It's situated at the junction of sacral 3 and 4th vertebra. And middle lateral curvature convex to the left lies at the sacrococcygeal junction. যে পোর্শনে sacral vertebra শেষ হয়ে কক্সিস শুরু হয়, এই sacrococcygeal junction লেভেলে আমরা মিডল কার্ভেচারটা পেয়ে থাকি। It is convex to the left. মোস্ট প্রমিনেন্ট কার্ভেচার, সবচেয়ে প্রমিনেন্ট কার্ভেচার হচ্ছে মিডল কার্ভেচার। লোয়ার ল্যাটারাল কার্ভেচার কনভেক্স টু দ্য রাইট, এটা কোথায় থাকে? অ্যাট দ্য লেভেল অফ টিপ অফ দ্য কক্সিস, টিপ অফ দ্য কক্সিসে আমরা পাই লোয়ার ল্যাটারাল কার্ভেচার। নাও ই গোজ টু দ্য পেরিটোনিয়াল রিলেশনস। রেক্টামকে পেরিটোনিয়াল রিলেশন ডেসক্রাইব করার জন্য আমরা আবারও তিনটা পোর্শনে ভাগ করি, আপার 1/3, মিডল 1/3 অ্যান্ড লোয়ার 1/3। আপার 1/3 পোর্শনে আমরা দেখি রেক্টামের অ্যান্টেরিয়র এবং টু সাইড, টু ল্যাটারাল অ্যাসপেক্ট ইজ কাভার্ড বাই দ্য পেরিটোনিয়াম, অ্যান্টেরিয়রলি কাভার্ড এবং দুইটা ল্যাটারাল সাইড কাভার্ড বাই দ্য পেরিটোনিয়াম। মিডল 1/3 অনলি অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট ইজ কাভার্ড বাই দ্য পেরিটোনিয়াম, অ্যান্ড লোয়ার 1/3 যে জায়গাটাকে আমরা রেক্টাল অ্যাম্পুলা বলি, ডাইলেটেড পোর্শন, সেই লোয়ার 1/3 টোটালি ডেভয়েড অফ পেরিটোনিয়াম। যেহেতু পেরিটোনিয়াম থাকে না, এই জন্য এই পার্টটাকে আমরা বলি নন পেরিটোনিয়াল এরিয়া। এই দেখো, এই পোর্শনটাতে আমরা উপরেও পাই, দুইটা সাইডেও পাই। এই জায়গাটাতে গিয়ে আমরা শুধু অ্যান্টেরিয়রলি পেরিটোনিয়াম দেখতে পাই, নিচের পোর্শনটাকে আমরা কোনো পেরিটোনিয়াল রিলেশনই দেখতে পাচ্ছি না। So upper 2/3 of the rectum is retroperitoneal and lower 1/3 is non-peritoneal. Ampulla of the rectum lies below the level of rectal peritoneum. Rectal ampulla, ampullaটাকে আমরা কোথায় পাই? মেলের ক্ষেত্রে পাই রেক্টোভেসিক্যাল পাউচের নিচে, ফিমেলের ক্ষেত্রে পাই রেক্টো ইউটেরাইন পাউচের নিচে। This
it is the rectovesical pouch. মেলের ক্ষেত্রে কি হচ্ছে, it is the urinary bladder, it is the rectum. urinary bladder এর superior surface থেকে রিফ্লেক্ট করে রেকটামের মিডল টু থার্ডে যায়, মিডল ওয়ান থার্ডে যায়। এই পাউচটাকে আমরা বলি রেক্টোভেসিক্যাল পাউচ। এই রেক্টোভেসিক্যাল পাউচের নিচে আমরা রেক্টাল অ্যাম্পুলা পাই। আর ফিমেলের ক্ষেত্রে এই ইউটেরাস আর রেক্টামের মাঝখানে এখানে থেকে, সরি, ইউরিনারি ব্লাডার আর রেক্টামের মাঝখানে এখানে থেকে ইউটেরাস, সেই ইউটেরাস থেকে রিফ্লেক্ট হয়ে পেরিটোনিয়াম রেক্টামে যায়। এর জন্য এই পাউচটারই নাম হয়ে যায় রেক্টো ইউটেরাইন পাউচ। রেক্টো ইউটেরাইন পাউচ। সো ফিমেলের ক্ষেত্রে রেক্টাল অ্যাম্পুলাটাকে আমরা পেয়ে থাকি রেক্টো ইউটেরাইন পাউচের নিচে, জাস্ট নিচে। এখন হচ্ছে visceral relation. Visceral relationের anteriorly upper two-third of the rectum is related to the rectovesical pouch. rectovesical pouchের content কি? এটা হচ্ছে মেলে, এটা হচ্ছে ফিমেলে। rectovesical pouch, rectovesical pouchের মধ্যে আমরা পাই sigmoid colon, small intestine, that means coils of intestine or jejunum, ileum. coils of ileumটাই মেইনলি পাওয়া যায় rectovesical pouchে। তাহলে রেক্টোভেসিক্যাল পাউচ হচ্ছে আপার টু থার্ড অফ রেক্টামের রিলেশনে থাকে। ইট কন্টেন্স সিগময়েড কলন অ্যান্ড কয়েলস অফ ইন্টেস্টাইন। লোয়ার ওয়ান থার্ড, লোয়ার ওয়ান থার্ডের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে এইটাকে রেক্টোভেসিক্যাল পাউচ না বলে আমরা এখানে বলবো রেক্টো ইউটেরাইন পাউচ। রেক্টো ইউটেরাইনের পাউচের মধ্যে থাকবে সিগময়েড কলন অ্যান্ড কয়েলস অফ ইন্টেস্টাইন। লোয়ার ওয়ান থার্ডে আমরা ইন মেল ফিমেল আলাদা করে পড়ব। ইন কেস অফ মেল, লোয়ার ওয়ান থার্ড অফ দ্য রেক্টাম রিলেটেড টু দ্য, দিস ইজ দ্য বেজ অফ ইউরিনারি ব্লাডার। বেজ অফ ইউরিনারি ব্লাডার, টার্মিনাল পার্ট অফ দ্য ইউরেটার। ইউরিনারি ব্লাডারের নিচে এটা হচ্ছে প্রোস্টেট। দিস ইজ দ্য সেমিনাল ভেসিকল, প্রোস্টেট, সেমিনাল ভেসিকল, ampulla of vas deferens. These structures are related to the lower one third of the rectum. তাহলে মেইলে আমরা কি পেলাম? বেজ অফ দ্য ইউরিনারি ব্লাডার, টার্মিনাল পার্ট অফ দ্য ইউরেটার, প্রোস্টেট, সেমিনাল ভেসিকল, vas deferens. These structures are related to the lower one third of the rectum in case of male. এই যে স্ট্রাকচারগুলো, all these structures are separated from the rectum by the rectovesical fascia of Denon Villiers. একটা ফাসা দিয়ে এই স্ট্রাকচারগুলো রেক্টাম থেকে সেপারেটেড থাকে। ফাসাটাকে নাম হচ্ছে ফাসা অফ ড্যানন ভিলিয়ার্স। ফিমেলের ক্ষেত্রে রেক্টাম ইজ রিলেটেড, এই রেক্টোইউটেরাইন পাউচের পরে লোয়ার ওয়ান থার্ড অফ দ্য রেক্টাম রিলেটেড টু দ্য ভেজাইনা। লোয়ার পার্ট অফ দ্য ভেজাইনার সাথে রিলেটেড থাকে, সেপারেটেড ফ্রম দ্য রেক্টাম বাই দ্য রেক্টো ভেজাইনাল ফাসা। ওইখানে ছিল স্ট্রাকচারগুলো সেপারেটেড ছিল ফাসা অফ ড্যানন ভিলিয়ার্স দিয়ে। এখানে রেক্টোভেসিক্যাল ফাসা, এখানে হচ্ছে রেক্টোভেজাইনাল ফাসা, এটাকেও বলা হয় ফাসা অফ ড্যানন ভিলিয়ার্স। পোস্টেরিয়র রিলেশন একটু জটিল। পোস্টেরিয়র রিলেশন আমরা মিডলাইন স্ট্রাকচারকে একটা ভাগে ভাগ করব, বোথ সাইডের স্ট্রাকচারকে একটা ভাগে ভাগ করব। বোথ সাইডের স্ট্রাকচার রাইট লেফট সাইডে সেম। মিডলাইনে আমরা কি কি পাই? লোয়ার থ্রি পিস অফ স্যাক্রাম অ্যান্ড কক্সিস গিয়ে শেষ হচ্ছে অ্যানোকক্সিজিয়াল লিগামেন্ট, অ্যানোকক্সিজিয়াল বডি বা অ্যানোকক্সিজিয়াল রেফি, যে কোনো নামেই বলা যাবে। গ্যাংলিয়ন ইম্পার, মিডিয়ান স্যাক্রাল ভেসেলস, সুপিরিয়র রেক্টাল আর্টারি, ফাসা অফ ওয়েল্ডার। ওয়েল্ডার ফাসাটা কি? ইট ইজ এ কানেকটিভ টিস্যু composed of connective tissue by which rectal ampulla is attached to the sacrum and coccyx. Lower part of the rectum sacrum coccyx এর সাথে attached থাকে যে কানেকটিভ টিস্যু দিয়ে, সেইটাকেই বলা হচ্ছে ফাসা অফ ওয়েল্ডার। এই মিডলাইনে যদি আমরা দেখি তাহলে কি দেখলাম? মিডিয়ান স্যাক্রাল আর্টারি, প্রথমে তো স্যাক্রাল ভার্টিব্রা, লোয়ার থ্রি পিস অফ স্যাক্রাল ভার্টিব্রা অ্যান্ড কক্সিস, দেন মিডিয়ান স্যাক্রাল ভেসেলস, ইট ইজ দ্য সুপিরিয়র রেক্টাল আর্টারি, গ্যাংলিয়ন ইম্পার, সিম্প্যাথেটিক চেইন গিয়ে শেষ হয়ে একটা গ্যাংলিয়াতে শেষ হয়, সেটাকে বলা হয় গ্যাংলিয়ন ইম্পার। আর স্যাক্রাম কক্সিস শেষ হয়ে এখানে থাকে অ্যানোকক্সিজিয়াল রেফি, অ্যানোকক্সিজিয়াল লিগামেন্ট, অ্যানোকক্সিজিয়াল বডি, যে কোনো কিছুই বলা হয়। আর একটা ফাসা পড়লাম, ফাসা অফ ওয়েল্ডার। These are the structures lies posteriorly in the midline of the rectum. On each side of the midline আমরা কি কি পাই? Anterior primary rami of sacral 3, 4, 5, coccygeal nerves,
পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ, সিম্প্যাথেটিক চেইন। নার্ভ রিলেটেডই পেয়ে গেলাম আমরা চারটা। একটা হচ্ছে সিম্প্যাথেটিকের পোরশন, অ্যান্টেরিয়র প্রাইমারি রেমাই অফ স্যাক্রাল 3, 4, 5 সেগমেন্ট অফ স্পাইনাল নার্ভ, কক্সিজিয়াল নার্ভ, পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ, সিম্প্যাথেটিক চেইন। ভেসেল আমরা পেয়ে থাকি ল্যাটারাল স্যাক্রাল ভেসেলস, মাসেল তিনটা থাকে, পাইরিফর্মিস, কক্সিজিয়াস অ্যান্ড লেভেটোরেনাই। এই যদি দেখি আমরা, ইট ইজ দ্য সিম্প্যাথেটিক চেইন, দিজ আর দ্য অ্যান্টেরিয়র প্রাইমারি রেমাই অফ স্যাক্রাল 3, 4, 5 স্পাইনাল নার্ভস অ্যান্ড সিম্প্যাথেটিক চেইন গেল। তারপরে আসে পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ, ইট ইজ দ্য পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য কক্সিজিয়াল নার্ভ। নার্ভ পেলাম তাহলে অ্যান্টেরিয়র প্রাইমারি রেমাই অফ স্যাক্রাল 3, 4, 5 স্পাইনাল নার্ভ, pelvic splanchnic nerve, sympathetic chain and coccygeal nerves. আমরা vessels এর মধ্যে this one is the lateral sacral vessels. This muscle is the piriformis, it is the coccygeus and this portion is the levatorinae. তিনটা muscle piriformis, coccygeus, levatorinae. চারটা nerves anterior primary rami of sacral 3, 4, 5 sympathetic chain, pelvic splanchnic nerve, coccygeal nerve. একটা ভেসেল ল্যাটারাল স্যাক্রাল ভেসেলস। এই হচ্ছে আমাদের পোস্টেরিয়র রিলেশন অফ দ্য রেকটাম, খুবই ইম্পর্টেন্ট, ছবি এঁকে শিখতে হবে। ল্যাটারাল রিলেশন, আপার পার্ট অফ দ্য রেকটাম, রেকটামের আপার পার্টের যে স্পেস, সেই স্পেসটাকে বলা হয় প্যারা রেকটাল ফসা। আমরা যেভাবে অ্যাসেন্ডিং কলন, ডিসেন্ডিং কলন এগুলোর ক্ষেত্রে বলেছিলাম প্যারাকোলিক গাটার, ঠিক একইভাবে এখানে বললাম প্যারারেক্টাল ফোসা। সেই প্যারারেক্টাল ফোসার মধ্যে আমরা কি পাই, যে মোবাইল পোর্শন অফ ইন্টেস্টাইন, দ্যাট মিনস কয়েলস অফ স্মল ইন্টেস্টাইন অ্যান্ড সিগময়েড কলন, এইগুলা পেয়ে থাকি। অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য রেকটাম ইজ রিলেটেড টু দ্য লেভেটোরেনাই। এখানে কিছু ফাঁসা দেখানো হয়েছে, ওই যে বলেছিলাম রেকটামের সাথে ইউরিনারি ব্লাডার যে ফাঁসা দিয়ে সেপারেট থাকে সেটাকে বলা হয় ফাঁসা অফ ড্যানন ভিলিয়ার্স। পিছনে লোয়ার পোর্শন রেকটাল এম্পুলা অ্যাটাচ টু দ্য স্যাক্রামন কক্সিস বাই এ কানেকটিভ টিস্যু ফোল্ড, এটাকে বলা হয় ফাঁসা অফ ওয়াইল্ডেয়ার। এবং স্যাক্রাল ভার্টিব্রার সামনে আমরা পাই প্রি স্যাক্রাল ফাঁসা, যেটাকে বলা হয় এন্ডোপেলভিক ফাঁসাও বলা হয়। আরেকটা হচ্ছে রেকটাল প্রপার ফাঁসা, ভিসেরাল ফাঁসা, পেরিটোনিয়াম যেটা সেটা হচ্ছে ভিসেরাল ফাঁসা। এগুলো পেরিটোনিয়াম না, একটা রেকটামের গায়ে একটা কানেকটিভ টিস্যু লেগে থাকে, সেটাকে বলা হয় ভিসেরাল পেলভিক ফাঁসা। মোস্ট কমনলি আমরা এই ফাঁসা অফ ড্যানন ভিলিয়ার্সটা খুব বেশি পাই, ওয়াইল্ডার্স ফাঁসা। এই দুইটা আমরা সাপোর্ট অফ দ্য রেকটাম যখন পড়বো তখন আবারও পাবো, এই জন্য এই দুইটা নিয়ে আমাদের একটু ভালো ক্লিয়ার নলেজ থাকতে হবে। ওয়াইল্ডার ফাঁসা পাই পিছনে, লোয়ার পার্ট রেকটাল এম্পুলের সাথে কক্সিস স্যাক্রামের মধ্যে কানেক্টেড থাকে, আর লোয়ার পার্ট অফ দ্য ইউরিনারি ব্লাডার বা বেস অফ ইউরিনারি ব্লাডার প্রোস্টেট আর রেকটামের মাঝখানে আমরা পাই ফাঁসা অফ ড্যানন ভিলিয়ার্স। আসি ইন্টেরিয়র অফ দ্য রেকটাম। লিভিং বডিতে ইন্টেরিয়র দেখলে আমাদের ওই লেপারোস্কোপি অ্যারেঞ্জ করতে হয়, এটা আমরা পার রেক্টালি ঢোকাই অ্যানাদার যন্ত্র, সেটাকে বলা হয় প্রক্টোস্কোপি। প্রক্টোস্কোপি খুব ইজি, এটা কিন্তু এন্ডোস্কোপিক স্ট্রাকচার না। অনেক ক্যামেরা দিয়ে ভিতরে ঢুকাইয়ে আমরা যেটা দেখি সেটা সিগময়েডোস্কোপি পর্যন্ত থাকে, আর প্রক্টোস্কোপি একটা স্ট্রাকচার, অত ক্যামেরা ট্যামেরা লাগে না, আমরা সরাসরি পার রেক্টালি ঢুকায়ে সেটা খালি চোখে দেখে নিই। প্রক্টোস্কোপি করে ইন্টেরিয়র অফ দ্য রেকটাম দেখা যায়। It has two types of mucosal fold. চারটা লেয়ার, ইনার লেয়ার, চারটা লেয়ারের মধ্যে ইনার লেয়ারটা হচ্ছে মিউকোজা। মিউকোজার মধ্যে কিছু ফোল্ড আমরা পাই, কিছু হচ্ছে টেম্পোরারি ফোল্ড, কিছু হচ্ছে পার্মানেন্ট ফোল্ড। টেম্পোরারি ফোল্ডগুলো হচ্ছে যখন ডিস্টেনশন হবে, দ্যাট মিনস যখন ফিকাল ম্যাটার এদিক দিয়ে পাস করবে তখন সেই টেম্পোরারি ফোল্ডটা অবলিটারেট হয়ে যাবে। টেম্পোরারি ফোল্ডগুলো আমরা পেয়ে থাকি longitudinally, found in the lower part of the rectum, disappear when rectum is distended. এখানে এই this one is the rectosigmoid junction, this is the anorectal junction. এই দেখো আমরা এখানে কার্ভেচার গুলো দেখতে পাচ্ছি, এই ভিতরে ফোল্ড, মিউকোজাল ফোল্ড, these are the valves and these are the mucosal fold থাকে যেগুলো obliterate হয় when distended। আর কিছু থাকে পার্মানেন্ট ফোল্ড। পার্মানেন্ট ফোল্ডগুলো ফিকাল ম্যাটার পাস করার সময়ও সেগুলো ডিস্টেন্ডেড হয়, অবলিটারেট হয় না। রেকটামের ডিস্টেনশন হলেও সেটা অবলিটারেট হয় না। পার্মানেন্ট ফোল্ডগুলোকে আমরা কি বলি, হোস্টলস বাল্ব। হোস্টলস বাল্ব
পার্মানেন্ট ফোল্ডগুলোকে বলা হয় হাউস্টনস বাল্বস, প্লিকা ভার্টিকালিস। Permanent folds are semilunar or crescentic transverse folds. Semilunar shape থাকে, situated against the concavities of the lateral curvature of the rectum. Rectum এর lateral curvature যেখানে থাকে সেখানে আমরা permanent fold গুলা পেয়ে থাকি। 3 to 4 in number, numbered from above downwards. উপর থেকে নিচে যদি আমরা নাম্বারিং দেখি তাহলে এটা 3 থেকে 4টা থাকে। Permanent do not obliterate. এগুলো হচ্ছে permanent, obliterate হয় না। If rectum is loaded with fecal matter দিয়ে rectum loaded বা distended হওয়ার পরও এটা obliterate হয় না। Become more prominent when the rectum is distended. Rectum অনেক বেশি prominent হলে become more prominent when the rectum is distended. Distended হলে আরো বেশি prominent হয়ে যায়। এটা এই পার্মানেন্ট ফোল্ডগুলো কি দিয়ে ফরমেশন হয়? Formed by the reduplication of mucous membrane. Mucous membrane এর duplication সাথে submucosa and circular muscle ওইসব জায়গায় thickened থাকে। থিকেনিং হয়, রেক্টাল ওয়ালের সার্কুলার মাসেলটাও থিকেনিং হয়। তার মানে পার্মানেন্ট ফোল্ড ফরমেশনে আমরা মিউকাসকে পাই, সাবমিউকাসকে পাই অ্যান্ড সার্কুলার মাসেল লেয়ারকে পাই। আর টেম্পোরারি ফোল্ড যেগুলো ছিল সেখানে শুধু মিউকোজাল ফোল্ড ছিল। এদেরকে বলি হাউস্টনস বাল্ব। তাহলে হাউস্টনস বাল্ব কয়টা আছে বা পার্মানেন্ট ফোল্ড কয়টা আছে? 4টা। আমরা আগেই বলেছি, ফার্স্ট ফোল্ড, আপার ফোল্ড, সেকেন্ড ফোল্ড, থার্ড ফোল্ড, ফোর্থ ফোল্ড। ফার্স্ট ফোল্ড বা বাল্ব কোথায় থাকে? লাইজ নিয়ার দ্য আপার এন্ড ক্লোজ টু দ্য রেক্টোসিগময়েড জাংশন। রেক্টোসিগময়েড জাংশনে আমরা ফার্স্ট ফোল্ডটাকে পেই। এইটা রাইটেও থাকতে পারে, লেফটেও থাকতে পারে। সেকেন্ড ফোল্ডটা পাই আমরা। থার্ড ফোল্ডটা হচ্ছে সবচেয়ে কনস্ট্যান্ট, অবশ্যই থাকবে। সেকেন্ড ফোল্ডটাকে আমরা থার্ড ফোল্ডের রিলেশনে এটা ডিস্টেন্স বিচার করি। সেকেন্ড ফোল্ডে আমরা পাই 2.5 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার অ্যাবাভ দ্য থার্ড ফোল্ড along the concavity of upper lateral curvature. Upper lateral curvature বরাবর সাধারণত আমরা লেফট সাইডেই পেয়ে থাকি সেকেন্ড ফোল্ডকে। থার্ড ফোল্ডটা হচ্ছে মোস্ট প্রমিনেন্ট ফোল্ড অ্যান্ড লার্জেস্ট ফোল্ড, মোস্ট কনস্ট্যান্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট, appears from the anterior and right wall opposite the concavity of middle lateral curvature. Middle lateral curvature এর right anterior wall থেকে আমরা থার্ড ফোল্ডকে দেখতে পাই। এরাইজ করে থাকে রাইট অ্যান্টেরিয়র ওয়ালে, মিডিল কনকেভিটি এরিয়া থেকে। লাইজ এট দ্য লেভেল অফ আপার এন্ড অফ রেক্টাল এম্পুলা। আপার এন্ড অফ রেক্টাল এম্পুলায় আমরা থার্ড ফোল্ড পাই। ফোর্থ ফোল্ডটা কোথায় পাই? 2.5 সেন্টিমিটার বিলো দ্য থার্ড ফোল্ড। এটা পাই লেফট ওয়াল অফ দ্য রেক্টাম along the concavity of lower lateral curvature. তাহলে ফার্স্ট ফোল্ডটা আমরা পেলাম রেক্টোসিগময়েড জাংশনে, এটা রাইট বা লেফট থেকে এরাইজ করতে পারে। থার্ড ফোল্ডটা আমরা পেয়েছিলাম কনকেভিটি অফ দ্য মিডল কার্ভেচারে, অ্যান্টেরিয়র রাইট ওয়াল থেকে এরাইজ। থার্ড ফোল্ডের 2.5 সেন্টিমিটার উপরে পেয়েছিলাম সেকেন্ড ফোল্ড, যেটা লেফট ওয়াল থেকে। 2.5 সেন্টিমিটার নিচে পেয়েছিলাম ফোর্থ ফোল্ড, যেটাও লেফট ওয়ালে থাকে। এই হচ্ছে আমাদের টোটাল পার্মানেন্ট ফোল্ডস অফ দ্য রেক্টাম অর হাউস্টনস বাল্বস। এখানে এই জিনিসটাই দেখানো হচ্ছে, এটা হচ্ছে আপার ফোল্ড, মিডল ফোল্ড, লোয়ার ফোল্ড, আর একটা ফোর্থ ফোল্ড থাকতে পারে। এই মিডল ফোল্ডে 2.5 সেন্টিমিটার উপরে, 2.5 সেন্টিমিটার উপরে আর একটা এক্সট্রা থাকতে পারে। দিজ আর দ্য হাউস্টনস বাল্ব অর rectal valves. Importance কি? To hold the feces. Feces rectumে আসলেই desire to defecate হয়। ডেফিকেট হলে সাথে সাথে তো আমরা অ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশন না থাকলে আমরা তো আর এটাকে ইভাকুয়েট করতে পারি না, যার কারণে ফিসেসটাকে হোল্ড করার প্রয়োজন হয়। এই রেক্টাল ভালভগুলোর ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে হোল্ড দ্য ফিসেস, prevents excessive distension of the rectal ampulla. Rectal ampulla যাতে overloaded না হয় সেটা প্রিভেন্ট করে। They cause hindrance for passing an instrument from the anus. আমরা ওই যে প্রক্টোস্কোপি করি বা সিগময়েডোস্কোপি করি, পাররেক্টালি যেগুলো ঢোকানো হয়, সেই দিক থেকে কোনো ইনস্ট্রুমেন্ট পাস করার জন্য সেটা একটা বাধা দেয়। To avoid injury, the third valve, sigmoidoscope, is usually passed in the left lateral position. আমরা দেখেছি থার্ড ভালভটা ছিল আমাদের রাইট অ্যান্টেরিয়র ওয়ালে,
সবচেয়ে প্রমিনেন্ট, মোস্ট কনস্ট্যান্ট, ইম্পর্টেন্ট ভালভ ছিল। এই থার্ড ভালভটা যাতে ইনজুরি না হয়, যখন আমরা সিগময়েডোস্কোপি করি, এই সিগময়েডোস্কোপটা আমরা কোন দিক দিয়ে ঢুকাই? লেফট ল্যাটারাল ওয়াল দিয়ে, লেফট ল্যাটারাল পজিশনে শুয়ে লেফট ল্যাটারাল ওয়াল দিয়ে ঢুকাই, যাতে ওই থার্ড ভালভটা ইনজুরি না হয়। ফাংশনাল পার্টস অফ রেকটাম। ফাংশনালি রেকটামকে আমরা দুইটা পোর্শনে ভাগ করি, আপার পোর্শন, লোয়ার পোর্শন। আপার চেম্বার, যে পোর্শনটুকু রেট্রোপেরিটোনিয়াল, দ্যাট মিন্স আপার টু থার্ড, অ্যাবভ দ্য থার্ড ফোল্ড, রেট্রোপেরিটোনিয়াল পার্টটাই ফর্মেশন করে আপার পোর্শন, আপার চেম্বার। ইট লাইজ অ্যাবভ দ্য থার্ড ফোল্ড, develop from pre-atlantic part of the hindgut, gives sensation of defecation but can be ignored. এই জায়গায় যখন ফিকাল ম্যাটার যায়, ডেফিকেশনের সেন্সেশন হয়, বাট নট মাস্ট টু ইভাকুয়েট ইট, সাথে সাথে এটা ইভাকুয়েশনের প্রয়োজন পড়ে না। লোয়ার পার্ট, নট রিলেটেড টু দ্য পেরিটোনিয়াম, non-peritoneal, lies below the level of third valve, develop from anorectal part of post-atlantic part of the hindgut. Post-atlantic part of the hindgut এর anorectal portion থেকে ডেভেলপ করে। এখানে যেটা হয়, এইখানে যখন ফিকাল ম্যাটার যায়, urgent for defecation, give sensation of urgent evacuation. আমরা ব্লাড সাপ্লাই যদি পড়ি, আমরা রেকটামের ক্ষেত্রে তিনটা ভেসেলস পাই মেইনলি, সুপিরিয়র রেকটাল, মিডল রেকটাল এন্ড ইনফেরিয়র রেকটাল। এছাড়া অনেক সময় মিডিয়ান স্যাক্রাল আর্টারিও ব্লাড সাপ্লাই দেয়। সো সুপিরিয়র রেকটাল আর্টারি ইজ এ কন্টিনিউয়েশন অফ ইনফেরিয়র মেজেন্টেরিক আর্টারি। আমরা দেখেছিলাম হাইন্ডগাটের ব্লাড সাপ্লাই হচ্ছে ইনফেরিয়র মেজেন্টেরিক আর্টারি, সেই ইনফেরিয়র মেজেন্টেরিক আর্টারি কন্টিনিউস as a superior rectal artery and it supplies the rectum. It is the chief artery of the rectum. একটাই থাকে superior rectal artery. আর middle rectal artery, right and left এ দুইটা, middle rectal artery branch of the internal iliac artery, anterior division of internal iliac artery, and inferior rectal artery, branch of internal pudendal artery. এটাও দুই সাইডে দুইটা থাকে। inferior rectal, this is the internal pudendal artery, it is the inferior rectal artery. It is the internal iliac artery, anterior division of internal iliac artery. It is the middle rectal artery and inferior mesenteric artery continues as superior rectal artery. এছাড়া abdominal aorta terminal branch, একদম লাস্ট ব্রাঞ্চ, সিঙ্গেল ব্রাঞ্চ আসে posterior থেকে, medial sacral artery. It is also supply the rectum. আমরা একটু superior rectal artery সম্পর্কে পড়ে যাই। It is a chief artery of the rectum, supply the entire mucous membrane up to the anal valves and musculature of the upper part of the rectum. যে ফাংশনে দুইটা পার্টে ভাগ করেছিলাম, সেই আপার পার্ট অফ দ্য rectum সাপ্লাই দেয় superior rectal artery. Continuation of inferior mesenteric artery at the pelvic brim. Pelvic brim এর নিচে নাম চেঞ্জ হয়ে যায় superior rectal artery. Reaches the back of rectosigmoid junction opposite the third sacral vertebra. থার্ড স্যাক্রাল ভার্টিব্রা সেটা গিয়ে দুইটা ব্রাঞ্চ হয়, রাইট অ্যান্ড লেফট ব্রাঞ্চ। এই রাইট ব্রাঞ্চ, লেফট ব্রাঞ্চ দুইটাই আবার ফার্দার দুইটা ব্রাঞ্চ দেয়, অ্যান্টেরিয়র ব্রাঞ্চ অ্যান্ড পোস্টেরিয়র ব্রাঞ্চ। এই অ্যান্টেরিয়র বোথ ব্রাঞ্চ সাবডিভাইড ইন্টু স্মলার ব্রাঞ্চেস। এই অ্যান্টেরিয়র পোস্টেরিয়র আরো ফাইন ব্রাঞ্চ দেয়। এই ছোট ছোট ব্রাঞ্চগুলো রেকটাল ওয়ালকে পায়ার্স করে। লুপড অ্যানাস্টোমোসিস ইন দ্য সাবমিউকোজা অফ দ্য লোয়ার পার্ট অফ দ্য রেকটাম। রেকটামের মধ্যে, সাবমিউকোজার মধ্যে লুপ হয়ে অ্যানাস্টোমোস করে একটা আরেকটার সাথে প্লেক্সাস ফর্মেশন করে। এই প্লেক্সাস থেকে কতগুলো স্ট্রেট ভেসেলস বের হয়, ডিসেন্টস ইন দ্য অ্যানাল কলাম, অ্যানাল কলামে ডিসেন্ট হয়, and anastomos with the branches of inferior mesenteric artery at the pectinate line of the anal canal. Inferior mesenteric না, inferior rectal artery. Inferior rectal artery এর সাথে এই superior rectal artery anal column এ straight vessels গুলা anastomosis করে pectinate line এ। আমি একটু এটা কারেকশন করে দিই, নতুবা এটা একটা মেজর মিস্টেক। inferior rectal artery, inferior rectal artery সাথে সেটা অ্যানাস্টোমোসিস করে।
এই এখানে দেখা যাচ্ছে ইনফিরিয়র মেজেন্টারিক আর্টারি এসে কন্টিনিউয়াস হচ্ছে সুপিরিয়র রেক্টাল দুইটা ব্রাঞ্চ দিল, রাইট লেফট, প্রতিটা আবার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ব্রাঞ্চ দিল। মাইনিউট ব্রাঞ্চ হলো রেক্টাল ওয়ালকে পায়ার্স করবো, সাবমিউকাসে গিয়ে প্লেক্সাস ফর্মেশন করবে, তারপরে আরেকগুলো স্ট্রেট ব্রাঞ্চ দিবে যেটা ইনফিরিয়র মেজেন্টারিক আর্টারি ব্রাঞ্চের সাথে অ্যানাল কলামে অ্যানাস্টোমোসিস করবে পেকটিনেট লাইনে। মিডিল রেক্টাল আর্টারি অলরেডি বলেছি anterior division of internal iliac branch passes downwards medially through the lateral ligament of the rectum দিয়ে নামে supply the lower part of the rectum. They are not so important because they supply only the superficial coat of the rectum, বাইরের পোর্শন গুলোতে দেয়। আচ্ছা, inferior rectal artery is a branch of the internal pudendal artery pass across the ischiorectal fossa দিয়ে যায়, perianal skin anal sphincter কে সাপ্লাই দেয়। anastomos with branches of superior rectal artery at the pectinate line, যেটা আমরা আগে দেখেছি। chief artery of the rectum কোনটা? superior rectal artery কি? continuation of inferior mesenteric artery. Median sacral artery is a small branch arise from posterior aspect of aorta near its lower end, descend in the medial plane, supply the posterior wall of the anorectal junction. Anorectal junction এর posterior wall কে supply দেয়। Venous drainage same following the arteries. Superior rectal vein drains into inferior mesenteric vein, middle rectal veins drain into internal iliac vein, 2 in number, and inferior rectal veins drain into the internal pudendal vein. The rectal veins arise from rectal veins কি arise from internal and external venous plexus of the rectum and anal canal. rectum anal canal এর মধ্যে দুইটা venous plexus আমরা পাই, সেখান থেকে এই rectal vein গুলো ফর্মেশন হয়। internal venous plexus কোথায় থাকে? submucosal wall এ থাকে, surrounds the anal canal above the Hilton's line. anal canal এর সারাউন্ড করে সাবমিউকাসাতে পাই ইন্টারনাল প্লেক্সাস, আর এক্সটার্নাল প্লেক্সাস আমরা পাই প্রেজেন্ট বিটুইন পেরিয়ানাল স্কিন এন্ড সাবকিউটেনিয়াস পার্ট অফ এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার। আমরা অ্যানাল ক্যানালে গিয়ে এগুলো পাবো। পেরিয়ানাল স্কিন এন্ড এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারের সাবকিউটেনিয়াস পার্টে আমরা এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস পাবো। ইট সারাউন্ডস দ্য অ্যানাসের চারিদিকে থাকে এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস। এই ইন্টারনাল আর এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস একটা আরেকটার সাথে কমিউনিকেট করে। Lower part of the rectum and anal canal are surrounded by a venous plexus called annulus hemorrhoidalis. এই lower part of the rectum and anal canal এর venous plexus দিয়ে সারাউন্ড থাকে, সেটাকে বলা হয় annulus hemorrhoidalis. Ultimately, superior rectal vein, inferior mesenteric vein হয়ে splenic vein হয়ে portal vein এ ড্রেন করে। ঠিক আছে, tributaries of this vein begins in the anal canal এ শুরু হয়। internal rectal venous plexus in the form of 6 vein আসে, they pass upward through the anal column and submucosal coat of the rectum, again unite to form superior rectal vein, pierce the muscle coat of the posterior rectal wall 3 inches above the anus. anusের 3 inches muscle coat pierce করে superficially চলে আসে, upwards inferior mesenteric vein হিসেবে যায়, then splenic vein এ যায়, then portal vein এ যায়। middle rectal vein middle of the venous plexus থেকে lateral pelvic wall হয় internal iliac vein এ গিয়ে ড্রেন করে। lower part of the plexus থেকে inferior rectal vein বের হয়, ischiorectal fossa pierce করে internal pudendal vein এ ড্রেন করে। এই যে আমাদের superior rectal vein, middle rectal vein, এটা হচ্ছে inferior rectal vein. lymphatic drainage of the rectum. Upper half of the rectum accompany the superior rectal vessels drain into inferior mesenteric nodes. And lower half of the rectum accompany the middle rectal vessels drain into the internal iliac nodes. upper part থেকে যায় superior mesenteric node superior rectal vein হয়ে, আর lower part থেকে যায় internal iliac node inferior rectal বা middle rectal vein হয়। এই হচ্ছে আমাদের rectum এর lymphatic drainage। আসি নার্ভ সাপ্লাই, অটোনমিক নার্ভ সাপ্লাই। সিম্প্যাথেটিক হচ্ছে লাম্বার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড। অ্যাকশন আমরা মোটামুটি সবই জানি। এখানে তো স্ফিংটারগুলো কনস্ট্রিক্ট করবে, রেস্ট অফ মাসেল রিল্যাক্স করবে, ভেসেলকে কনস্ট্রিক্ট করবে, গ্ল্যান্ডসের উপরে কোনো ফাংশন নাই। সিম্প্যাথেটিক ফাইবারগুলো পেন সেন্সেশন ক্যারি করবে। আর প্যারাসিম্প্যাথেটিক পেলভিক স্প্ল্যাঙ্কটিক নার্ভ, যেহেতু এটা পেলভিক ক্যাভিটির স্ট্রাকচার, এর জন্য পেলভিক স্প্ল্যাঙ্কটিক নার্ভ, যার রুট ভ্যালু স্যাক্রাল 2, 3, 4। অ্যাকশন অপোজিট দ্য সিম্প্যাথেটিক।
সিম্প্যাথেটিকের যা অ্যাকশন তারই অপোজিট অ্যাকশন হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। রিফ্লেক্স অফ ডেফিকেশন passes through the parasympathetic nervous system. ডেভেলপমেন্ট আমরা দুইটা পোরশনে ভাগ করব, আপার টু থার্ড, লোয়ার 1/3. লাইনিং epithelium and gland. Upper to third portion develop endoderm of pre-allantoic part of the hindgut. This is the allantois. এই pre-allantoic part of the hindgut থেকে ডেভেলপ করবে আপার টু থার্ড, আর লোয়ার 1/3 ডেভেলপ ফ্রম দ্য পোস্ট-allantoic part of the hindgut. এই পোস্ট-allantoic পার্টটা ইউরোরেক্টাল সেপ্টাম দিয়ে দুইটা পার্টে ভাগ হয়। পোস্টেরিয়র পার্টটাকে বলা হয় অ্যানোরেক্টাল ক্যানাল। সেই অ্যানোরেক্টাল ক্যানাল অফ পোস্ট-allantoic part of hindgut থেকে ডেভেলপ করবে লোয়ার 1/3 of the rectum. Other layers develop from splanchnopleurotic layer of lateral plate mesoderm. সাপোর্ট অফ দ্য রেকটাম ইম্পর্ট্যান্ট। রেকটাম এই পজিশনে ধরে রাখে কি কি স্ট্রাকচার? পেলভিক ডায়াফ্রাম, fascia of Wilder, lateral ligaments of the rectum, rectovesical fascia of Denon-Villiers, reflection of pelvic fascia from parietal to visceral layers around the rectum, pelvirectal ischiorectal fat acts as loose packing material around the rectum and anal canal, pelvic peritoneum, related vascular pedicles, perineal body. All these are supports of the rectum. Main important support of the rectum হচ্ছে pelvic diaphragm, fascia of Wilder, lateral sacral ligament, rectovesical fascia of Denon-Villiers, and also perineal body. These are the supports of the rectum. ক্লিনিক্যালি আমরা সাধারণত রেকটালের বিভিন্ন ডিজিজ দেখতে হলে আমরা পার রেকটাল এক্সামিনেশন করি। পার রেকটালি ফিঙ্গার ইন্ট্রোডিউস করে আমরা ডিজিজ ডায়াগনোসিসের চেষ্টা করি। আমরা মেইলের ক্ষেত্রে প্রোস্টেট ইউরিনারি ব্লাডার চেক করি, ফিমেলে ইউটেরাস, পজিশন অফ দ্য ফিটাস, এই জিনিসগুলো দেখে থাকি। প্রক্টোস্কোপি বা সিগময়েডোস্কোপি করে ডিরেক্টলি ভিজুয়ালাইজ করা যায় সিগময়েড কলন, রেকটাম, এন্ডেনাল ক্যানাল। এছাড়া রেকটাল যদি তার পজিশন থেকে ডিসপ্লেসড হয়ে যায় সেটাকে বলা হচ্ছে প্রলাপস অফ দ্য রেকটাম। রেকটাল ইনকন্টিনেন্স হতে পারে, দ্যাট মিনস ডিফিকেশন ওয়েল কন্ট্রোল না থাকতে পারে। কার্সিনোমা রেকটাম হচ্ছে একটা কমন প্রলাপস অফ দ্য রেকটাম। এটা ক্লিনিক্যাল খুব বেশি দরকার নেই তোমাদের জন্য, তোমরা এটুকুই জানো রেকটাম তার পজিশন থেকে যদি আউটার ডিসপ্লেসমেন্ট হয় সেটাকে বলা হয় প্রোট্রুশন অফ দ্য রেকটাম। এই সাপোর্টগুলোর যখন উইকেনিং হয়, সাপোর্ট অফ দ্য রেকটাম খুব ইম্পর্টেন্ট। সো রেকটাম নিয়ে আমাদের এটুকুই। রেকটামের রিলেশনস খুব ইম্পর্টেন্ট, পেরিটোনিয়াল ভিসেরাল রিলেশনস, রেকটামের ব্লাড সাপ্লাই, লিমফেটিক ড্রেনেজ, নার্ভ সাপ্লাই ইম্পর্টেন্ট, valves important, functional parts of the rectum important. হিস্টোলজি এজ ইউজুয়াল লার্জ ইন্টেস্টাইনের মতোই, এর জন্য আমি আলাদা করে রেকটামের কোনো হিস্টোলজি পড়াই নাই। ডেভেলপমেন্ট তো ইম্পর্টেন্ট অবশ্যই। আর এখানে আমরা রেকটামের পড়ব, জিনিসটা বাদ গেল জানি, সাপোর্ট অফ দ্য রেকটাম ইম্পর্টেন্ট। সো আজকে এটুকুই। থ্যাঙ্কস টু অল।